নাম মোহাম্মদ লেখা আছে কুরআনে বেদ পুরাণে, কুরআনে বেদ পুরাণে। কে নাম মোহাম্মদ লেখা আছে কুরআনে বেদ পুরাণে, কুরআনে বেদ পুরাণে। সে নবীর নাম জপিলে সে নবীর নাম জপিলে দোজখী হতে হবে না। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। আর দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন। কে দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাত পাবে, আখিরাতে জান্নাত পাবে। কে দিল থেকে যে হবে, দিল থেকে যে হবে আমার প্রিয় নবীর হাতিওয়ানা। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না। ওগো কে এসেছে বলো না, বলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমার এক টুকরো তুলে ধরেছি 30वां পারা থেকে সূরা বুরুজ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জীবনের হিসাব নিতে চায়, জগতের মধ্যে কোনো এমন বান্দা নাই যে বান্দা আল্লাহর হিসাব দিয়ে বের হতে পারে। এ মুসলমান, জীবনের হিসাব তো দূরের কথা, অল্প কিছু সময়ের যদি আল্লাহ হিসাব নিতে চায়, বিরাদার মুসলমান, সেই অল্প সময়ের হিসাবটাও আল্লাহর নিকটে দিতে পারে না। এই বিরাদার ইসলাম মুসলমান, আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। बेशक अल्लाह रब्बुल आलमीन की पकड़ बहुत सख्त पकड़ है। ऐ मुसलमान, आयत करीमा के सामने रेखे एकटू दुनियार दिके आसुन। अब्बासे आमार भाईजान आमार, आज के मानुष के कष्ट हय, दुख हय। बर्तमान मानुष आमरा पोल्ट्री चाइते बेशी खराब हये गेছি নাকি আব্বা? জি, পোল্ট্রি মুরগিরও হয়তো
একটা সময়ের দাম আছে, কিন্তু আমাদের সময়ের কোনো দাম নাই। মেডিসিন দিয়ে যেই ব্যক্তি পোল্ট্রি মুরগি চাষ করে তাদেরকেও একটা আইডিয়া থাকে যে এই মুরগিটা 5 দিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু আমরা মানুষ, আমাদের কোনো গ্যারান্টি নাই। আর যা কিছু দেহের উপরে আব্বাজি আমার ভরসা ছিল, এই চাওয়ালা ভ্যাকসিন করে আরো বরবাদ করে দিয়েছে। বাড়িতে যদি কিছু হয় তাহলে ঘর থেকে রাস্তা পর্যন্ত, গাড়িতে চাপা পর্যন্ত আর সময় পাওয়া যায় না। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, আব্বাজি আমার যতদিন মৃত্যু হবে, আমি মৃত্যু থেকে ইনকার করি না। তাহলে আব্বা, আগে দেখতাম মানুষকে যে মরণের অবস্থাতেও পড়ে 2-4 দিন গত হয়ে গেছে নাকি, কিন্তু এই ইনজেকশন করার পরে, ভ্যাকসিন দেওয়ার পরে, কি মাঠে, কি ঘাটে, কি রাস্তায়, কি পথে। এই বন্ধু আমার বিরাদার, একটু অসুবিধা হলো 2 সেকেন্ডের পরে খবর পাওয়া যায় সে দুনিয়া থেকে বিদায় নিল। বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম আব্বাজি আমার, আসুন একটু দুনিয়ার দিকে। এ মুসলমান, আল্লাহ না করে যে হোক আপনার বাবাকে হঠাৎ করে হার্ট হলো, আপনার বাবার এই বিরাদার মুসলমান নিঃশ্বাসটা বন্ধ হলো। এই অসুবিধার অবস্থায় আপনি তাড়াতাড়ি করে রায়গঞ্জে নিয়ে গেলেন। রায়গঞ্জের মধ্যে আব্বাজার আমার, ভাইজার আমার, আপনি নার্সিং হোমের মধ্যে ভর্তি করলেন। এই বিরাদার মুসলমান, 3 দিন আপনার পেশেন্টকে আপনি সেখানে রাখলেন। 3 দিন বিরাদার মুসলমান আপনার এলাজের পরে আব্বাজি, এই বিরাদার মুসলমান, সেই আল্লাহর বান্দাকে যেন বিরাদার সুস্থ হলো। আব্বাজান আমার সুস্থ হয়েছে। 3 দিন পরে আব্বাসের আমার ছাড়ার যখন ডেট এসেছে, এই বিরাদার মুসলমান ওই বয়স্ক লোককে ডাক্তার বলে, ওগো বাবা যান, ওগো বাবা যান, এই 3 দিনের বিল আপনার হয়েছে 2 লক্ষ টাকা। আব্বাজান 2 লক্ষ টাকা আপনার গার্জেনকে ডাকেন, এই 2 লক্ষ টাকা আপনাদের এখান থেকে ছুটি নিয়ে যান। বিরাদার মুসলমান, জগতের মধ্যে আব্বাজি এই বিরাদার ওই জানেওয়ালা আপনার কি বলে বিরাদার মুসলমান, আমার আপনার মতো সাধারণ ব্যক্তি ছিল না, একজন আল্লাহওয়ালা, আল্লাহর বিরাদার এক একটা নিয়ামতকে বিরাদার মুসলমান স্মরণ করনেওয়ালা ওই আল্লাহওয়ালা ব্যক্তি। ডাক্তার যখনই বলেছে, আপনার কি বলে নার্সিং হোমের মালিক যখন বলেছে 2 লক্ষ টাকা 3 দিনে বিল হয়েছে, এই 3 দিনের বিল 2 লক্ষ টাকা দেন, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার গার্জেনকে ডাকেন, আপনি বিলখানা দিয়ে আপনি যেতে পারেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই আল্লাহওয়ালা হাজী সাহেব ব্যক্তি, আল্লাহর ভয় রাখে ওয়ালা ব্যক্তি আব্বা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওই নার্সিং হোমে বিরাদার মুসলমান কান্না করতে আরম্ভ করেছে। ডাক্তারখানাতে বসে কান্না করে চলে যায়। বিরাদার মুসলমান, আপনার বাবা জীবন ভাইরা আমার, ডাক্তার গুনেরা দেখে হয়রান পরিশান। বিরাদার অল্প সময় পরে বলে, বাবা যান, আপনার নিকটে টিকিট টাকা নাই আব্বা, যার ফলে আপনি কান্না করেন। যদি আপনার নিকটে টাকা না হয়, আপনি যদি গরিব হন, তাহলে আপনারে 50,000 টাকা ক্ষমা করে দেওয়া হবে। 1.5 লক্ষ টাকা দেন, আপনি যেন বিদায় হয়ে যান। ডাক্তার যেমনই 1 লক্ষ টাকা বলেছে, আরো চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। ও মুসলমান, ডাক্তার হয়রান পরিশান। বন্ধু আমার বিরাদার মুসলমান, ডাক্তার অল্প সময় পরে বলে, বাবা কান্না খানা বন্ধ করেন, পরিজন যদি পরে আরো 1 লক্ষ টাকা আপনারে ক্ষমা করে দেব, 1 লক্ষ টাকা দিন, আপনি যেন এখান থেকে চলে যান। বিরাদার মুসলমান, আল্লাহওয়ালা ব্যক্তি কান্না করতে আরম্ভ করেছেন, বলে, বাবা যান, 2 লক্ষর মধ্যে আব্বা 1 লক্ষ আপনার ক্ষমা করে দিলাম, তারপরে কেন আপনি কান্না করে চলে যান? বলে ও ডাক্তার সাহেব,
আমার টাকা, আমার নিকটে টাকা নাই এমনটা ব্যাপার নাই, আমি গরিব এমনটা ব্যাপার নাই, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বোনেরা নাই এমনটা ব্যাপার নাই। তাহলে বলে বাপজি আমার, তা আপনি কেন কান্না করতেছেন? বলে ও ডাক্তার, আমি আপনার বিল দেখে কান্না করি না, আমি আপনার বিল দেখে কান্না করি না। বলে কেন ডাক্তার সাহেব? ও বাবা জান, কেন আপনি কান্না করেন? বলে ওগো শোনো, আমার 1 মিনিট নিঃশ্বাস কানা বন্ধ হয়েছিল, ওই নিঃশ্বাস কানাকে তুমি ফিরাইয়া দিলে। তুমি এই জায়গাতে আমারে 3 কানা দিন রাখলে, তার মধ্যে তোমার বিল হলো, ওই নিঃশ্বাস কানাকে তুমি ঘুরিয়ে দিলে। ওগো ডাক্তার বলো তোমার বিল তুমি করেছো 2 লক্ষ টাকা। এতদিন ধরে আমার আল্লাহ আমার নিঃশ্বাসকে চালিয়ে রেখেছে, আল্লাহ আমারে ভালো করেছে, ভালো রেখেছে। আমার আল্লাহ যদি এই সারা জীবনের হিসাব নিতে চায়, আমি আল্লাহকে কি করে হিসাব দেব? জোরে জোরে আর একটু মহাব্বতে বলে ডাক্তার, তোমার বিল দেখে আমি কান্না করি না, ডাক্তার তোমার হিসাব দেখে কান্না করি না। কান্না যদি করতেছি, আমার আল্লাহ যদি হিসাব চাই, জীবনের হিসাবটা কি করে দেব? এই জীবনের হিসাব আল্লাহর দরবারে কি করে দেব? বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্বাজি আমার, একবার আমরা সেদিকে ভাবলাম না, একবার আমরা সেদিকে লক্ষ্য করলাম না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, জগতের মধ্যে আব্বাজি, এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইয়াছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, প্রত্যেক মানুষ আব্বাজি আমার একটা উদ্দেশ্যে কাজ করে। আজকে যদি মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব এই জালসাখানা এত সুন্দর কেন দেওয়া হয়েছে, মাওলানা সাহেবের উত্তর হবে, আপনার ইমাম সাহেবের উত্তর হবে, এই জালসাখানা দিয়েছি গ্রামবাসীর লোকেরা আসবে, দিনের কিছু কথা জানবে, তার সাথে সাথে মসজিদের যেন কিছু উন্নতি হবে, মসজিদের যেন কিছু উন্নয়ন হবে। বেরাদার যদি জিজ্ঞাসা করেন, ও মাওলানা সাহেব এই লাইট গেল কেন দেওয়ানো হয়েছে, তিনার উত্তর হবে, মানুষ যখন আসবে, বক্তাগণেরা যখন আসবে, আপনি বক্তাকে যেন লাইটের আলোতে দেখে আলোচনা শ্রবণ করবেন। গ্রামে দেওয়া হয়েছে মানুষের আসা যাওয়াতে যেন পথ চালাতে অসুবিধা না হয়। বলে প্যান্ডেল কেন করা হয়েছে, শামিয়ানা কেন লাগানো হয়েছে, আপনার উত্তর হবে, এই শামিয়ানাটা দেওয়া হয়েছে মানুষ যেন ঠান্ডার, এই হালকা ঠান্ডার রাত্রিতে আরামের সহিত যেন মানুষ যেন বসতে পারে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আজকে আপনার জালসা আপনার ইচ্ছা মোতাবিক রাখানো হয়েছে। আপনার জালসা রাখাতেও একটা কারণ রয়েছে। আমার আল্লাহরে জিজ্ঞাসা করি, ও রাব্বুল আলামিন, রাব্বে কায়নাত, এই জমিনটাকে কার জন্য তৈরি করেছে আল্লাহ? আমার আল্লাহর উত্তর হবে, বান্দা জমিনটা বানাইছি তোমার জন্য। যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাওলা আকাশটা কার জন্য তৈরি করেছো মাওলা? আল্লাহর উত্তর হবে, বান্দা তোমার জন্য। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন, হে রাব্বে কায়নাত, এই রাত দিন কার জন্য ব্যবস্থা করা হয়েছে? আমার আল্লাহর উত্তর হবে, বান্দা তোমার জন্য। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, মাওলা এই ঠান্ডা গরম বাতাসের ব্যবস্থা কার জন্য করানো হয়েছে? বলে বান্দা তোমার জন্য। জগতের মধ্যে আব্বাজি যাহা কিছু রয়েছে, এক এক করে যদি আপনি জানতে চান, যদি প্রশ্ন আল্লাহর দরবারে করেন, রব্বুল আলামিন এই সকল জিনিস কার জন্য করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর হবে, বান্দা তোমার জন্য। এই বেরাদার মুসলমান, দুনিয়া যখন আল্লাহ আপনার জন্য বানায়েছে, আমার আপনার জন্য যখন বানায়েছে, আল্লাহর দরবারে এক কদম আগে বেড়ে জিজ্ঞাসা করি, হে মাওলা, দুনিয়া যখন আমার জন্য বানায়ছো, তাহলে আমাকে কার জন্য তুমি পয়দা করেছো? জোরে বলে যাবে আর একটু মহাব্বতি বলে, আল্লাহ দুনিয়াটা আমার জন্য, তাহলে আমিও তো কারো জন্য আছি, আমিও তো কোনো কারণে এসেছি। আমার আল্লাহর পবিত্র কোরআন বলে, ওয়ামা খালাক
خلقت الجن والإنس إلا ليعبدون জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে জগতের সকল জিনিসকে আমি তোমার জন্য পয়দা করেছি বান্দা কিন্তু তোমারে শুধুমাত্র আমি নিজের ইবাদত করার জন্য পয়দা করেছি এই মুসলমান তারপরে আমরা হতভাগা ওই আল্লাহ যে উদ্দেশ্যে আমারে আপনারে জগতে পাঠিয়েছেন এই বন্ধু আমার সেই কাজখানা করতে পারলাম না এই বন্ধু আমার বিরাদার মুসলমান এই ভাবছি আমার এই বন্ধু আমার এই জালসা করা উদ্দেশ্য হচ্ছে জীবনে গুনাহ পাপ অনেক করেছি জানি না আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ইবাদতকে কবুল করে নেবে কখন আমার আল্লাহ কার জীবনের আমলকে কবুল করে নেবে এই জালসার তৌফিকে এই জালসা দিয়ে গ্রামের মধ্যে একটা মানুষ যদি খারাপ পথকে ছেড়ে ভালো পথের পথিক হয়ে যায় এই বেরাদার মুসলমান এই ব্যক্তি যেই ব্যক্তি খারাপ পথকে ছাড়বে সেই ব্যক্তির ওসিলায় জালসা দিনেওয়ালা সকলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর একটু জোরে বলা যাবে না বন্ধু আমার বিরাদার ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম একটু দুরূদ শরীফ পড়েন আব্বাসী আমার একটু আমি আপনাকে বিরাদার মুসলমান সাইডে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মাঝি মোরে নিয়ে চলো ওই সোনার মদিনা মাঝি মোরে নিয়ে চলো ওই সোনার মদিনা আশিক আমি নবীজির মন যে আমার মানে না নিয়ে চলো সোনার মদিনা মাঝি মোরে নিয়ে চল আমায় সোনার মদিনা বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার যেই মসজিদের জন্য আব্বাজি আপনারা দানের হাতখানা বাড়িয়েছেন এই বিরাদার মুসলমান সেই মসজিদ খানায় আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদার মসজিদ খানা নির্মাণ করা স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন আব্বাজি আমার সুন্নাত রয়েছে জগৎগুরু আকা নবী ও জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা থেকে হিজরত করে যেন মদিনায় এসে এই মুসলমান যতদিন রাসূলুল্লাহ আমার মক্কা নগরী ততদিন আজান হয় নাই ততদিন ধরে আব্বাজি আমার জামাতের শহীদ নামাজ আদায় করা হয় নাই মক্কা নগরে সাহাবায়ে কিরামগণেরা লুকিয়ে লুকিয়ে আব্বা আল্লাহর ইবাদত যেন করতেন মক্কা নগরে বিরাদার কখনো পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেছেন কখনো ঘরের ভিতরে লুকায়া আল্লাহর ইবাদত বান্দাগি কানা যেন করেন বিরাদার নবী দো জাহানে আমার হিজরত করে আপনার মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আমার রাসূলুল্লাহর সামনে হাজির হলেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
ইয়া হাবিবাল্লাহ নবী গো, যতদিন আমরা মক্কা নগরে ছিলাম ইয়া রাসূলুল্লাহ, একত্রিত হয়ে আমরা এক জায়গায় জামাত করে নামাজ কানা আদা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো, এবারে আমরা শান্তির জায়গায়, আরামের জায়গা মদিনায় চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই এক জায়গায় জামাত করে যেন নামাজ খানা আদা করা হয়। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? আরে মুসলমান, আজকে নামাজ আমার মসজিদ আমার কালী নামাজ আদা করতে পারলাম না। ও মুসলমান, সাহাবায়ে কিরাম গণের আব্বাজি মসজিদে নাই, রাসূলুল্লাহর নিকটে আবেদন করেছেন, রাসূলুল্লাহর নিকটে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো, আমাদের জন্য মসজিদের ব্যবস্থা করা হোক, আমাদের জন্য যেন মসজিদের ব্যবস্থা হয়। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার সকল সাহাবায়ে কিরামদেরকে বাবা এক জায়গায় জমা করলেন, এক জায়গায় যেন বেরাদার মুসলমান জমা করলেন, ডাক দিলেন। সকল সাহাবায়ে কিরাম গণেরা, ওই মদিনাবাসীর লোকেরা, আনসার মুহাজিরিন বেরাদার রাসূলুল্লাহর নিকটে যেন হাজির হলেন। আমার রাসূলুল্লাহ বলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কিরাম গণেরা, শোনো গো, তোমরা যদি এক জায়গায় জমা হয়ে জামায়াত করে যদি নামাজ কানা আদা করতে চাও, তাহলে মসজিদের প্রয়োজন হবে। একখানা মদিনাতে আব্বাজি আমার জায়গা পছন্দ করা হলো, সেই জায়গার তদন্ত নেওয়া হলো। সেই জায়গা কানা দুটো ইয়াতিম ছেলের, বেরাদার মাঝ মইজের দুটো ইয়াতিম ছোট ছোট ছেলেদের যেন জায়গা, ওই দুটো ছেলেকে যেন ডাকানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটেই ওই দুটো ছেলে এসেছে। নবী আমার দুটো ছেলের মাথার উপরে যেন রহমতের হাতখানা রেখেছে, দয়ার নবী আমার বরকতের হাতখানা রেখেছে। ওই দুটো ছেলের মাথায় যেমনই আমার নবী রহমতের হাতখানায় আব্বাজি রেখেছে, দুটো ছেলে যেন ওয়াজর নয়নে কান্না আরম্ভ করেছেন। মানে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার বেরাদার মুসলমান, দুটো ছেলে হঠাৎ করে যেন কান্না আরম্ভ করেছেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো ছেলের বাবা জীবন বাইরে আমার চোখের জল কানা মুছে দিয়ে নবী আমার বলেন, ও লাডেলা দোলারা, তোমাদেরকে ডেকেছি, কেন তোমরা কান্না করতে আরম্ভ করেছো? ওই দুটো ছেলে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো, দীর্ঘদিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ, বাবা দুনিয়ায় বেঁচে নাই। মা জননী কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো, যেই দিন থেকে মা বাবার ছায়া যেন মাথার উপর থেকে উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনায় আদর করে মাথায় হাত কেউ রাখবে এমনটা দেখতে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মাথাতে মায়ের মতো আদর ভরা হাত, ভালোবাসার হাত খানে আপনি আমার মাথায় রেখেছেন ইয়া রাসূলুল্লাহ। মায়ের স্মরণটা আমার অন্তরে জীবিত হয়ে গেছে, মা জননীর প্রেম ভালোবাসা কানা উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী আবার বলেন, লাডেলা, যার দুনিয়ায় কোনো সাহারা নাই তাকে সাহারা দেনেওয়ালা আমি রাসূলুল্লাহ রয়েছি। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন। বন্ধু আমার বেরাদার ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার তার ফলে তো কোন শায়ের বলে, কে দুঃখীর মামা দুঃখী জানে বরে সুখী জানে না, দুঃখীর মা দুঃখী জানে বরে সুখী জানে না, যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের নি তাহারে, যে
ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাদের নেতারে কোরআনেতে আছে লেখা কোরআনেতে আছে লেখা নেহার করে দেখো না ওগো সখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী যা আনে না। একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। তবু শোধায় গরিব লোকে তবু শোধায় গরিব লোকে খেয়ে সখী না ওগো সখী যা আনে না দুঃখীর মা দুঃখী জানে বরে সখী যা আনে না সখী যা আনে না। বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম আব্বাজি ওই বেরাদার মুসলমান দুটো ছেলেকে বুকে জড়িয়ে ধরিয়ে রাসূলুল্লাহ আমার আদর দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দুটো ছেলেকে বেরাদার বুকে লাগিয়েছেন। আমার নবী মুস্তাফা বলেন লাডলা দুলারা তোমাদের আব্বা জগতে বেঁচে নাই বেটা। বলে ইয়া রাসূলুল্লাহ না না আমাদের আব্বা দুনিয়ায় বেঁচে নাই। মা সাহারা ছিল আব্বা ইয়া রাসূলুল্লাহ। আব্বার পরে মায়ের সাহারা মাথা থেকে যেন উঠে গেছে, মাথার ছায়া থেকে মায়ের ছায়া যেন মাথা থেকে উঠে গেছে। রাজার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার বলে লাডলা দুলারা শুনেছি এই জায়গাটুকু যে তোমাদের। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জায়গাটুকু আমার। আমাদের কিন্তু মদিনার লোকেরা আমাদের নিকট থেকে জবরদস্তি ধরে এই জায়গাতে তারা যেন খেজুর শুকায়। নবী আমার বলে বেটা অল্প কিছু টাকা দি বেটা, এই টাকার বিনিময়ে এই জায়গা টাকা তোমরা যেন দিয়ে দাও। এই জায়গাতেই আল্লাহর ঘর মসজিদে নববী তৈরি করা হবে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে হবে না? নবী আমার বলেন এই জায়গাতে আমি মসজিদ তৈরি করব, মসজিদ তামির করব আল্লাহর ইবাদতের জন্য বেটা। বন্ধু আমার বিরাদার মুসলমান জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার ওই দুটো ছেলেকে টাকার বিনিময়ে মসজিদ তৈরি করার জন্য আব্বা ওই জায়গা কানা চেয়েছে। বাপজি আমার ভাইজান আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা রাসূলুল্লাহ আমার মসজিদের নাম কানা নিয়েছে। ওই দুটো ছেলে আবার যেন অজন নয়নে কান্না করতে লাগলো। ওই দুটো ছেলে বেরাদার মুসলমান আবার কান্না করতে লেগেছে। দুটো ছেলের চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে আরম্ভ হয়েছে, পানি যেন পড়তে যেন আরম্ভ হয়েছে। নবী আমার বলেন লাডেলা ও দুলারা কলেজা টুকরা বেটা বলো বলো ও বেটাই আমার বলো কেন তোমরা মসজিদের নাম কানা শুনে কান্না আরম্ভ করেছো? বেটা বলো তোমরা কি মসজিদের জন্য জায়গা দিতে পছন্দ করো না? ওই দুটো ছেলে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদের জন্য জায়গা দেব না, এতটুকু নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার টাকার বিনিময়ে এই জায়গা কানা নিতে চান। ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাকে এই জায়গা কানা দিয়ে দুনিয়াতে টাকা নয়, আল্লাহর নিকটে মা বাবার জন্য জান্নাতে জায়গা চাই। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে মসজিদ খানা দিয়ে আখিরাতে আমি জায়গা চাই। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান, সুবহানাল্লাহ, একজন দাদির নামে, দাদুর নামে 500 টাকা, 1000 মায়ের নামে, 1000 বাবার নামে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান, গ্রামের মেম্বার সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বাজি আমার, ওই রাসূলুল্লাহর মোহাব্বতের ওয়াস্তা দিয়ে আমি গুনাহগার পাপী তাপী নুরুল কাদরি একটুকু দোয়া করব। আব্বা, চট করে আমি আগে বাড়িয়ে যাব। ওই মদিনায় ওই ছেলেখানা মা বাবা হারা ইয়াতীম বিরাদার মুসলমান পূর্ণ জায়গাখানা মসজিদের নামে দান করেছিলেন। আজকে এই পবিত্র মাহফিলে 2000 টাকা করে টাকা, আব্বাসান আমার, ভাইজান আমার, মাত্র 5 জন আল্লাহর বান্দা। এমনটা হবে গো, একজন মায়ের বিরাদার দুলারা বেটা এই মুসলমান আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 2000 টাকা বলতে পারবেন। আব্বা, একজন কেউ হাত তুলতে পারবেন? এই বিরাদার ইসলাম মুসলমান একটু কোনো হাত তুলে দোয়া করব, চট করে ইনশাআল্লাহ নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। হবে একটা কোনো ভাই জানে পারবেন, একটা কোনো বন্ধুতে পারবেন, একটা কোনো বাপজিতে মাত্র 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চেয়েছি। এই বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একটা কোনো মায়ের এমন বেটা নাই, একটা কোনো বাবার এমন দুলারা বেটা নাই। 2000 টাকা এই বিরাদার মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নুরুল কাদরি আপনার মাঝে দেখতে চেয়েছে। পারবেন না বাপজি আমার? হবে না? মাস্টার রুস্তম আলী সাহেব 2000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা বাপজিতে, দ্বিতীয় একটা ভাই জানে আর 2000 টাকা দেবে মনে করি। একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই? নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাত্র 5টা বোনে আমার, 5টা মাসিতে আমার, 5টা পিসিতে আমার মাত্র 500 করে টাকা হবে। মা পারবেন? একজন কোনো মা জননীতে পারবেন? একজন কোনো বোনে পারবেন? একজন কোনো আমার মাসি পিসিতে মাত্র 500 টাকা দিনেওয়ালি। এতগুলো মা খালাদের মধ্যে একজন এই আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আল্লাহকে রাজি করা উদ্দেশ্যে এই বয়স্ক বাপজিতে 400 টাকা, সুবহানাল্লাহ, 400 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপজি আমার 400 টাকা নগদ আর 20 কিলো ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মাহফিলে যারা আসে তারা হয় না ঝুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধু আমার, বিরাদার, এই মুসলমান একজন আল্লাহর বান্দাতে আর 2000 টাকা দেবেন মনে করি। একজন কেউ হাত তুলতে পারবেন না বাপজি? হবে না কোনো ভাই জানে গো? হবে না কোনো বন্ধুতে? একটা কোনো মার্দ মুজাহিদ, একজন কোনো মায়ের বেটা, একজন কোনো বাপের দুলারা বেটা এই পবিত্র মাহফিলে নাই? মাত্র 2000 টাকা দেনেওয়ালা, আল্লাহু আকবার কবীরা। হবে না বাপজি আমার? পারবেন না বন্ধু আমার? পারবেন না? একজন ভাই জানে? সুবহানাল্লাহ, 500 টাকা দেনেওয়ালি, আলহামদুলিল্লাহ। দেখেন একটা বোনে আমার 500 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন বোন আমার হবে? 5 জন বোনকে আমি মাত্র 500 করে টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মা যদি পারেন মাত্র 500 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যদি পারেন মা আমার, তাহলে একটু 500 করে টাকা 5 জন মায়ে দেখতে চেয়েছিলাম। একটা কলম হয়েছে, দ্বিতীয় কলম মনে করে একটা কোনো মা জননীতে একটু চট করে দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করতে চেয়েছিলাম আব্বাজি, দোয়াটা করব ইনশাআল্লাহ, একটু কোনো আগে বাড়বো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা কোনো ভাই জানে আর পারবেন না 2000 টাকা? একটা কোনো বন্ধুতে
আর হবে না 2000 টাকা। সুবহানাল্লাহ। একটা বোনে 200 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই বোন, এই মা, এখন যদি না থাকে পরক্ষণে দিয়েন 500 টাকা। আর 4 জনকেও পারবেন না? হবে না মা জননী আমার, হবে না মাসি পিসি আমার? এতগুলো আমার মা খালাদের মধ্যে মাত্র 5 জনকে আমি দেখতে চেয়েছিলাম। 500 টাকা। বদি খাতুনের নামে সুবহানাল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বাপজিতে কোনো আর 500 টাকা 2000 টাকা বলতে পারবেন না গো? নাই, হবে না ভাইজান, একজন কেউ পারবেন না বন্ধু আমার। এই মুসলমান, এই বাপজি আমার, আপনার নিকটে আব্বা ওই মদিনার সন্তানের মতো আপনার সকল ধন দৌলত দেখতে চাই নাই। মাত্র 2000 টাকা। একজন কোন মায়ের দুলারা বেটা, মাত্র 2000 টাকা। একজন কোন বাপের প্যারা বেটা। এই পবিত্র মাহফিলে আর হবে না, পারবেন না? মাত্র 2000 টাকা দিনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই? নাই গো। এই বন্ধু আমার, বেরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে আব্বা। কেউ আজ থাকার জন্য আসে নাই। তাই তো কোন আশিক বলে কে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। কবরস্থানে রেখে আসবে কেউ, দ্বিতীয়বার আর খবর নেবে? নেবে আব্বাজি? কেউ খবর নেবে না। এ মুসলমান, আপনার আদর যত্র, প্রেম ভালোবাসা যতক্ষণ আপনার এই 3 মুষ্টি মাটি দিয়ে দাফন করে দেয় নাই আব্বাজি, এ ভাইজান আমার, ওই কবরে চলে যাওয়ার পরে আর জগতে কেউ আপন আপনার নয়। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। বাবার নামে একজন দিয়েছে 200 টাকা, একজন দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। এ বাপজি আমার, 2000 টাকা দোয়া করার জন্য একজনের নিকটে দেখতে চাইলাম, আর একজন কেউ হাত তুলতে পারলেন না গো। 2000 টাকা যদি আপনার পক্ষে ভারী হয়ে যায়, এ মুসলমান, 5 জনে মাত্র 1000 টাকা করে টাকা পারবেন? হবে ভাইজান? এই বন্ধু আমার, আর এটাও যদি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 2 করা বস্তা সিমেন্ট, মাত্র 2 বস্তা করে সিমেন্ট আল্লাহর কোন বান্দাতে 5 জনে পারবেন? একজন কোন আল্লাহর বান্দা 2 বস্তা সিমেন্ট দেবেন। এই বেরাদার মুসলমান, এমনটা মনে করে হাত তুলতে পারবেন ভাইজান?
বাবজি আমার হবে মাত্র দুটো বস্তা সিমেন্ট। এই বিরাদরান ইসলাম, এই মুসলমান, কত আপনি সিমেন্ট বাড়িতে লাগিয়েছেন, ঘরে লাগিয়েছেন? আজকে আল্লাহকে রাজি করার জন্য নুরুল কাদরি আপনার শব্দ দেয়, মাত্র দুটো বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ একজন হবে না ভাই? পারবেন না কেউ? হবে না? একটা বস্তা বাবজি, একটা না দুটা, কটা? একটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলিম বাবজিতে আমার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক মুসলিম ছিলেন গো, যে কুফাতে শহীদ হয়েছিলেন, আফজাল হোসেন। দু বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার রাজামান্দিতে দিয়েছে সিমেন্ট। হে রব্বে কায়নাত, তাদের মারহুমিনদের জন্য আল্লাহ তুমি রেখে দিও জান্নাতে স্পেশাল সিট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই বিরাদার, মাত্র দুটো বস্তা সিমেন্ট দেখতে চেয়েছিলাম। আব্বাজি আমার, দুটো কলম হয়ে গেছি, তৃতীয় কলম মনে করে একজন আর কেউ হাত তুলতে পারবেন না বাবজি? একজন কেউ হবে না বন্ধু? লতিফুর রহমান সাহেব 200 টাকা আর 25 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজিতি আমার সুবহানাল্লাহ, বাবার নামে দিয়েছে, ইনশাআল্লাহ একটু কোনো দোয়া করব। এই বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই মা 500 টাকা একজন আর কেউ ভুলে পাঠাতে পারলে না মা? এই মা জননী আমার, এই বোন আমার, এই মাসে আমার পিসি আমার, মাত্র 500 টাকা দেখতে চেয়েছিলাম, যদি পারেন তাহলে একজনে কেউ দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। আর এই বিরাদার মুসলমান, তৃতীয় নম্বর কলম মনে করে একটা বস্তা সিমেন্ট কিংবা দুটো বস্তা সিমেন্ট, একজন কেউ আর বলতে পারবেন না? হবে না ভাইজান? হবে না বন্ধু আমার? এই বিরাদার মুসলমান, হফিজুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপজি আমার, লক্ষ কোটি টাকা ব্যয় করে, লক্ষ কোটি টাকা ব্যয় করে ঘর বাড়ি তৈরি করেছি, সাহারা হবে না? হে বিরাদার, আল্লাহর রাজামান্দিতে একটা বস্তা যদি সিমেন্ট লেগে যায়, এটাই বিরাদার মুসলমান আপনার সাহারা হবে। হাবিবুর রহমান আপনার কি বলে? 2 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদার মুসলমান, 2 বস্তার দাতা 3টা হয়ে গেছে। একজন ইমামে হাসানকে ভালোবেসে, একজন আমার ইমামে হুসাইনকে ভালোবেসে। এই বিরাদার মুসলমান, জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসাইন। আব্বাজি একটা ইমামে হাসানের দিওয়ানা, মাত্র 2টো বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এ বাবা আপনার এই দানটাকে কবুল করে আপনার বংশে যারা ইন্তেকাল করেছে তাদের ঠিকানা যেন আমার আল্লাহ জান্নাতে করে। পারবেন না ভাইজান? একজন ইমামে হুসাইন, একজন ইমামে হাসানের মহাব্বতে মাত্র 2টো বস্তা সিমেন্ট হবে কোনো ভাই জানে? পারবেন কোনো বন্ধুতে? পারবেন কোনো ভাই জানে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শাকির আলী ভাই আমার, সুবহানাল্লাহ, 2 বস্তা। এই বিরাদার মুসলমান, আর একটা প্রেমিক ইমামে হুসাইনের দেখতে চাইবো, ইনশাআল্লাহ একটু আমি আগে বাড়বো। পারবেন ভাইজান আমার বিরাদার? আজকে আমার শরীরের বিরাদার অবস্থা খুব ভালো নাই, যেহেতু বিরাদার এদিকে আবহাওয়াও চেঞ্জ, ওপর থেকে প্রতিটা নাইটে বিরাদার মুসলমান এখন প্রোগ্রাম। আব্বাসি সামনে রোজা মাদ্রাসাওয়ালা নিয়ে এমন টানাটানি করে, যেই একটা ডেট ফাঁকা রেখেছিলাম আপনাদের ইমাম সাহেবের বিরাদারান ইসলাম মুসলমান জিদে। এ আব্বাসি আমার, আজকে ডেটটা আমার রেস্টের ডেট ছিল, কিন্তু হযরতের মোহাব্বতে আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, আজকেও বিরাদার আপনার রেস্টের জায়গাতে, এই জায়গাতে হাজির হয়েছি। শেষ একটা কলম, মাত্র 2000 টাকা, আপনার 2টো বস্তা সিমেন্ট। কেউ পারবেন ভাই? হবে গো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 30 কিলো ভুট্টা, 30টা শুনতে ভাই ভালো লাগে না? আচ্ছা 50 কিলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই?
ঝুরু মোহাম্মদ মাশাআল্লাহ 500 টাকা 50 কিলো ভুট্টা মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কেরাম বাপজি আমার শেষ একটা কলম দুটো বস্তা সিমেন্ট দেনেওয়ালা এই বাপজি আমার হবে না আর একজন কেউ ইমামে হুসাইন যে হুসাইন আমার আপনার জন্য নানা জানের উম্মতের কারণে আব্বাজি আমার নিজের খানদানকে কাটিয়ে দিয়েছেন। সেই হুসাইন আমার জান্নাতি যুবকদের সরদার। আর যারা জান্নাতি হবে তারা বয়স্ক হবে না। 100-200 বছরের যদি বুড়া হয়েছেও মারা যায়, যখন জান্নাতে যাবে আল্লাহর রহমতে সেই জওয়ান হয়ে যাবে। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলা যাবে না? আব্বাজি আমার ভাইজান আমার ওই জান্নাতি যুবকদের সরদার আমার ইমামে হুসাইন একজন কেউ পারবেন না আর দুটো বস্তা সিমেন্ট দিতে ভাই? ইমামের হুসাইনের গোলাম করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, এমনটা মনের মধ্যে আশা রেখে একটা আল্লাহর বান্দাতে দুটো বস্তা সিমেন্ট শেষ একজনকে দেখতে চাইবো। হাত তুলে একটু কোনো দোয়া করব, পট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে একটু কোনো নিয়ে যাব। এই বন্ধু আমার বিরাদার, এই মুসলমান, এই বাপজি আমার একটা কোনো দিওয়ানা এমন নাই দুটো বস্তা সিমেন্ট দেনেওয়ালা? হবে না একটা কোনো ভাই? হবে না একটা কোনো বাপজি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিনা আসগর আলী মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক আসগর ছিলেন গো যে কারবালার ময়দানে তীর খেয়ে বিরাদার ইসলামের হেফাজত করেছেন। দ্বিতীয় আসগর এই বিরাদার মুসলমান আপনার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। যাই হোক এই মা খালাগুনেরা আপনাদের মধ্যে 5 জন মায়ে একটা করে বস্তা সিমেন্ট হবে মা? একটু দোয়া করছি দিয়ে আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। যদি পারো 5 জন মায়ে একটা করে বস্তা সিমেন্ট দিতে একটু হাত তুলেন তো। আল ফাতিহা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা নাবিয়িনা মাওলানা মিনানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন একজন তোমার বান্দাতে আল্লাহ এই গুনাহগার নুরুল আইন কাদরির হাতে 2000 টাকা দিয়েছে। মাওলা এ রব্বে কায়নাত, মাওলা গো তোমার বান্দাতে কেউ কেউ যেন আল্লাহ ভুট্টা দিয়েছে, কেউ যেন সিমেন্ট দিয়েছে। আল্লাহ হে রাব্বুল আলামিন যেই তোমার বান্দা বান্দিতে যাহা কিছু দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। রব্বে কায়নাত এই দানখানা কি আল্লাহ আমাদের যারা বংশের মধ্যে ইন্তেকাল করেছে, যারা কবরস্থ হয়েছে মাওলা তাদের কবর পর্যন্ত তুমি যেন পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন মাওলা গো তাদের কবরকে তুমি নূর আলা নূর করে দাও, রহমতে ভরপুর করে দাও। বাড়ি ঘরে মাকানে দোকানে আল্লাহ তুমি বরকত দাও, হালাল রুজিতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন খোদা আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিমে না কে করিমে আর তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বেহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারিন ইসলাম, 5টা মায়ে একটা করে বস্তা সিমেন্ট পারবেন না গো মা? নাই, মাত্র একটা করে বস্তা সিমেন্ট। যদি পারো মা এখন, যদি না হয় পরীক্ষণে দিয়েন সুবিধা মোতাবিক 1 বস্তা সিমেন্টের দাম আপনি আদা করে দিয়েন। 5 জন আমার মা খালাতে কেউ যদি পারেন একটা করে বস্তা
মাত্র একটা করে বস্তা সিমেন্ট দেখতে চেয়েছি মা, যদি হয় আল্লাহর ভয় অন্তরে যদি জায়গা পেয়ে থাকে মা, তাহলে মা জননী আমার 5 জন মায়ে বোনে আমার মাসি পিসিতে একটা করে বস্তা সিমেন্ট আমি দেখতে চাইবো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, সামনে আনেওয়ালা মাসখানা রমজানুল মোবারক। কোন মাস একটু বলেন না, কোন মাস বলেন আপনারা? রোজার মাস, রমজানের মাস। আব্বাসী আমার, এই পবিত্র রমজানের এক একটা মুহূর্তের ফজিলত আল্লাহর নিকটে নিরালা। আব্বাসান আমার, তার মধ্যে প্রথম তারির বরকত, প্রথম রাত্রির বরকত। এই বেরাদার মুসলমান, এ আব্বাজি আমার, এই রোজা মাসখানাকে ছোট দৃষ্টিতে, ছোট নজরে আব্বাসান আবার দেখিয়েন না। এ বেরাদার মুসলমান, রাত্রি 1:45 হতে চলেছে, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হন না? একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার ইসলাম মুসলমান, এই রমজান মাসে বেয়াদবি করনেওয়ালা নিকটে আল্লাহর দরবারে কত শাস্তি রয়েছে। আব্বাসার আবার একটু কোন ফিরে আসুন। বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বহু বড় ওয়ালি ছিলেন। প্রতিটা বছরে হজ করার জন্য বাইতুল্লাহতে যেতেন, কাবা ঘরে যেতেন। আজকে আল্লাহ যদি আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমরা দুনিয়াকে দেখি, আখিরাতকে দেখি না। এই মুসলমান, ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি হজ করার জন্য গিয়েছেন। বেরাদার মুসলমান, মানুষের যখন হজখানা পূর্ণ হয়েছে, মালিক ইবনে দিনার কাবা ঘরের সামনে মাথা খানাকে সাজদায় রেখে আল্লাহর দরবারে মোনাজাত করেন, দোয়া করেন, ফরিয়াদ করেন। এই রব্বে কায়নাত, লক্ষ লক্ষ মানুষে এই বছরে হজ করার জন্য এসেছে। আল্লাহ, হে রব্বুল আলামিন, এই বছরে কি তোমার কোনো এমনটাও বান্দা আছে যেই বান্দার তুমি হজখানা কবুল করো না, যেই তোমার বান্দার হজখানা তোমার দরবারে কবুল হয় নাই? বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওয়ালি ছিলেন আব্বাজি। এই বেরাদার মুসলমান, যে দোয়াখানা করতেন আমার আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যেত, সেই দোয়াখানা আল্লাহর দরবারে যেন কবুল হতো। মালিক ইবনে দিনার রাত্রি বেলাতেই যেন আব্বাসান আমার বেরাদার দোয়া করেছেন। স্বপ্ন যুগে ওই মালিক ইবনে দিনারকে বলানো হয়, ও মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, শুনো গো, হা হা, এই সকল হাজিদের মধ্যে একজন আমার বান্দা এমনটা রয়েছে, সে বান্দার যেন আমি আল্লাহ হজ আমার দরবারে যেন কবুল হয় না। একটু জোরে বলা যাবে না? হযরতে মালিক ইবনে দিনার স্বপ্নে বলা হলো, আমার একজন হাজির, একজন বান্দার হজ কবুল করা হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, বাবা, এই বিরাদার মুসলমান, রব্বে কায়নাত, মাওলা গো, কোন এমন তোমার বান্দা রয়েছে আল্লাহ যার হজখানা তুমি কবুল করে নাই? আমি একটু তারে জানতে চাই, দেখতে চাই। বিরাদার স্বপ্ন যুগে যেন দেখানো হলো, এ মালিক ইবনে দিনার, বালখ শহর থেকে আনেওয়ালা হারুন বিন বালখি, ওগো শুনে নাও, শুনে নাও, হারুন বালখির যেন আমার দরবারে হজখানা কবুল হয় নাই, আমি যেন সেই আমার বান্দার হজখানা কবুল করি নাই। বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, সকাল হয়েছে আব্বাজি, সকাল হয়েছে বাপজি আমার, সকাল হয়েছে।
মালিক ইবনে দিনার তার সঙ্গে সাক্ষাৎ করবে বাবা, দেখা করবে। তাই মালিক ইবনে দিনার বালকে শহর থেকে আনেওয়ালা, দাবালখ দেশ থেকে আনেওয়ালা যেই হুজ্জাজে কেরামগণেরা যেই দিকে ছিল, বেরাদার সন্ধান নেওয়ার পরে, খবর নেওয়ার পরে আব্বাজি তাদের নিকটে যেন গেল। তাদের দিকে আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার গিয়েছে। বেরাদার মুসলমান তাদের নিকটে যাওয়ার পরে আব্বাজি আমার খবর লাগালো, সন্ধান লাগালো। ওগো বালখ থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরামগণেরা, বলো বলো গো, বলো বলো তোমাদের মধ্যে হারুন কার নাম রয়েছে? বালখ থেকে আনেওয়ালা হারুন কার নাম রয়েছে একটু আমারে জানায়া দাও। বেরাদার বালখ শহরের লোকেরা বলে, ওগো মালিক ইবনে দিনার, যারে তুমি হারুন বলে ঢুঁড়ো, যারে তুমি হারুন বলে খোঁজ করো, সে তো একজন পাগল ব্যক্তি রয়েছে, সে তো একজন দিওয়ানা ব্যক্তি রয়েছে, বাড়ি ঘর যায় না। ও বেশ কয়েক বছর ধরে দেখি হাতে জঞ্জির দিয়ে বেঁধে, পায়ে শিকড় দিয়ে বেঁধে, হাতে শিকড় বাঁধা রয়েছে, হজ করে আর এই কাবাতে পড়ে রয়েছে। ওই মাজনুর খবর নিয়ে আপনি কি করবেন? ওই পাগলের খবর নিয়ে আপনি কি করবেন? বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার বলে, সেই মাজনু পাগল যা আছে থাকতে দাও, আমারে তার খবরটা দাও, তার সঙ্গে আমার সাক্ষাৎ কোথায় হবে, তার আমার সঙ্গে দেখা কোথায় হবে। খবর দেওয়া হলো। লম্বা ঘটনা আব্বাসী আমার সংক্ষিপ্ত আকারে আপনার সামনে পেশ করতেছি। এই বেরাদারান ইসলাম মুসলমান, সন্ধান দেওয়া হলো, খবর দেওয়া হলো, সামনে ওই গাছের তলায়, সামনে ওই জায়গাতে ওই হারুন বালখি যেন পড়ে রয়েছে। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার, এই বেরাদার মুসলমান সেখানে হাজির হলেন। দেখেন বেরাদার পায়ে জঞ্জির দিয়ে বেঁধে, শেকড় দিয়ে বেঁধে, হাতে যেন শিকড় দিয়ে বেঁধে বেরাদার মুসলমান পড়ে রয়েছে। আল্লাহর দরবারে যেন দোয়া করে চলে যাই। বেরাদার নামাজ আদা করে, দিনের বেলা রোজাতে কাটাই, রাত্রি বেলা বেরাদার আল্লাহর ইবাদত করে, শুধু দোয়া করে, দোয়া করে চলে যাই। মালিক ইবনে দিনার বেরাদার দেখে চিন্তায় চিন্তিত, আল্লাহ এত বড় একজন তোমার বারগুজিদা বান্দা, যার দিনটা কাটে রোজার অবস্থায়, যার রাতখানা কাটে তোমার ইবাদত বান্দাগিতে, 24টি ঘন্টা তোমার ইবাদত করে, বান্দাগি করে, দোয়া করে, মোনাজাত করে, তারপরে তার ইবাদত খানা, তার হজ খানা আল্লাহ কেন কবুল হলো না? বেরাদার মুসলমান, অল্প কিছু সময় তার নিকটে আব্বা দাঁড়িয়ে থাকলো। যেহেতু মালিক বিন দিনার আপনার যেই মুহূর্তে গিয়েছিলেন, ওই হারুন বালখি আব্বাজি ইবাদত করতেছিল, নামাজ খানা যেন পড়তেছিল, সালাম দিল। বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, সালাম দেওয়ার পরে ওই হারুন বালখি যেন আব্বাজি আমার উত্তর দেওয়ার পরে মালিক ইবনে দিনারকে জিজ্ঞাসা করেন, ও গো হুজুর, আপনি কি এমন পায়গাম নিয়ে এসেছেন হুজুর, আমার একটু জানাইয়া দিন। বলে, ও শোনো শোনো গো, আমি শুনেছি আল্লাহ আমারে স্বপ্ন দিয়েছে, এই বছর আল্লাহ তোমার হজ খানা যেন কবুল করে না। বলে, হুজুর আজকে থেকে নয়, 25 বছর ধরে হজ করি, আমার একবারও হজ আল্লাহ কবুল করে না। একটা দুটা নয়, 25 বছর ধরে হজ করতেছি, প্রতি বছরের ইবাদত আমার বরবাদ হয়, আল্লাহর দরবারে কবুল হয় না। হারুন বালখিকে জিজ্ঞাসা করেন মালিক ইবনে দিনার, হারুন বালখি, আমি তোমার নিকটে একটু কোনো জানতে চাইবো, যে তুমি দিনে রোজা রেখে কাটাও, রাত্রে আল্লাহর ইবাদত করে কাটাও, তারপরে তোমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? বেরাদার মুসলমান, সুবহানাল্লাহ মারুফা নামে, শাশুড়ির নামে 500 টাকা। এই বাবজি 5 জন 5টা বস্তা সিমেন্ট পারবে না? সুবহানাল্লাহ।
সবগুলো মা খালাতে দিয়ে দিয়েছে, 5 বস্তা সিমেন্ট দিতে পারবে না। 5টায় আমার মা বোন এমন নাই গো। এই মা শেষ মুহূর্তে একটু হতভাগা পাপি তাপি নুরুলাইন কাদরি একটু দোয়া করে যাবে, পারবেন না মা। একটা করে বস্তা, কোন একজন মায়ে তো একটা বস্তা সিমেন্ট বলেন, কোন একটা মায়ে যদি হয় একটা বস্তা সিমেন্ট একটু বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওই হারুন বালখি বলে, হুজুর 25 বছর ধরে হজ করি, আল্লাহর দরবারে হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার বলে, ওগো হারুন বালখি বলো বলো, আমি একটু জানতে পারি কি, আমি কি একটু জানতে পারি কেন আল্লাহর দরবারে তোমার হজ খানা কবুল হয় না? কেন আল্লাহর দরবারে তোমার হজ খানা কবুল হয় না? এই ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেমনই আব্বা কথা জিজ্ঞাসা করেছে, ওই হারুন বালখির 2 চোখে যেন বাবা জল চলে এসেছে, 2 চোখে যেন পানি চলে এসেছে। ওই হারুন বালখি কান্না করতে আরম্ভ করেছেন। মালিক ইবনে দিনার বলে, ও গো হারুন বালখি বলো বলো, হারুন বালখি কেন তুমি কান্না করতে রয়েছো বলো? বলে, ওগো হুজুর এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আজকে আপনার সামনে আমি প্রকাশ্য করতেও যেন লজ্জিত রয়েছি। ও মুসলমান, মালিক ইবনে দিনার বলে, ওগো ভাইজান বলো বলো, কি এমন তোমার জীবনের গুনাহ আছে, কি এমন তোমার জীবনের পাপ আছে, একটু কোনো বলো বলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হারুন বালখিকে বেরাদার হারুন বালখি বেরাদার মুসলমান মালিক ইবনে দিনারের নিকটে আব্বাজি আমার এই বেরাদার বর্ণনা করতে লাগলো, হুজুর রমজানের প্রথম দিন ছিল, আমার অভ্যাস ছিল মদ পান করা, আমার অভ্যাস ছিল মদ খাওয়া। হুজুর গো, রমজানের আকাশে চাঁদ উঠেছে, আমার খবর ছিল না, আমি মদ খেয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। মা জননী আমার অবস্থা দেখে, মা জননী আমার অবস্থা দেখে আমারে ডেটেছিল, আমারে বলেছিল, ওগো সালিম বেটা, জানো না জানো না আজকে পবিত্র রমজান মাসের প্রথম তারিখ রয়েছে, মদ পান করেছো, তোমার লজ্জা লাগে না? হুজুর আমি নিজের জ্ঞানে ছিলাম না, আমি নিজের অবস্থায় ছিলাম না, নেশার অবস্থায় আমি যেন ছিলাম হুজুর। তারপরে মা জননী যখন আমারে বলল, মা জননীকে বলেছিলাম, ওগো মা তুমি সরে যাও আমার সামনে। মায়ে বলেছিল, বেটা শুনে নাও, আজকে তোমার জন্য আমার ঘরে জায়গা হবে না, আজকে তোমার জন্য আমার ঘরে জায়গা হবে না। মায়ে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে করতে চেয়েছিল, আমি যেন মা জননীকে উঠিয়ে এমন একটা থাপ্পড় মারলাম, মা জননী আমার বেহুশ হয়ে যেন জমিনে পড়ে গিয়েছিল। রাশেদ আলী সাহেব 500 টাকা নগদ, 20 কিলো ভুট্টা, বাবার নামে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আজকে আব্বাজি আমার যুবক বোনেরা, আব্বা এই নেশাকে মদকে এত সহজ মনে করে নিয়েছে যার কোনো সীমা নাই। আল্লাহ যদি টাকা দিয়েছে, সেই টাকার গরমে, সেই পয়সার গরমে আব্বা নিজে খাই, অপরকে পরিশান করে। আপনাদের এই শাহাপুরে মনে হয় এরকম নাই, আমাদের মালদাহার দিকে, আপনাদের দিকের লোক মনে হয় ভালো নাকি বাপ? এদিকেও আছে নাকি? জি একটু বলুন। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করে, তারপরে কি হলো বলো? বলে, হুজুর আমি নিজের অবস্থায় ছিলাম না হুজুর, আমি নেশার অবস্থায় ছিলাম, মা জননী আমারে উঠিয়ে লাফাপ থাপ্পড় মেরেছিল, ওই মায়েরে আমি, মা যখন পড়ে গেল